পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে তাহলে কি তৃণমূল দলটার অস্তিত্বই মুছে যাবে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যে ছবি আমরা দেখলাম, রীতিমতো এতদিন ধরে যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সকাল থেকে প্রায় মানুষজনের ভিড় হতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে না আছে কর্মী সমর্থক, না আছে দলের নেতা নেত্রীরা। রীতিমতো একাই হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে রয়েছেন কুণাল ঘোষ, অন্যদিকে দোলা সেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী কাউকেই কিন্তু দেখা গেল না আজকের এই মিছিলে। তারপর থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বর্তমানে দাঁড়িয়ে নিঃস্ব হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় যার নামই যথেষ্ট ছিল কেবলমাত্র মিটিং মিছিলে ভিড় করার জন্য, দিদিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ সকাল থেকে এসে বসে থাকবে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেই ভিড় নেই, নিঃস্ব হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। রীতিমতো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বিশ্বস্ত, সেই সমস্ত তৃণমূল নেতা নেত্রীদেরকেও আজকে আর দেখা গেল না। দেখা মিলল কেবলমাত্র কুণাল ঘোষ এবং দোলা সেনের। মনে করা হচ্ছে তৃণমূলের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যারা এতদিন ধরে দিদি বলতেই অজ্ঞান, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিলে দিদির পক্ষে বহু কথা বলেছেন, সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা কোথায়? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনে থাকা তৃণমূলের সেই নেতা নেত্রীরা কোথায়, এই প্রশ্নই কিন্তু বারংবার উঠে আসছে। আজকে হকার উচ্ছেদ সহ একাধিক ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন। লেলিন সরণি হয়ে তার মিছিল সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত যাওয়ার কথা ছিল, সেই মোতাবেক মিছিল গেছে, কিন্তু পরবর্তীতে ঠিক বিধান রায়ের বাড়ির সামনে তার একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল বা জনসভা করার কথা ছিল। কিন্তু অবশেষে যে ছবি আমরা দেখলাম, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে ভিড় না হওয়ায় কোনো রকম কোনো বক্তৃতা না দিয়ে তিনি কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন, নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। একেবারে সেই ছবি আমরা পরিষ্কার দেখতে পারলাম। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কেবলমাত্র বারংবার বলা হতো যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে বারংবার তৃণমূলের বিভিন্ন কাজকর্ম, এমনকি সভা থেকে শুরু করে ভোট পর্যন্ত সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে যে ছবি আমরা তৃণমূলে দেখতে পাচ্ছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেই আজকে নেই পুরনো নেতা নেত্রীরা, নেই কর্মী সমর্থকরা, রীতিমতো ফাঁকা মাঠে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আজকে পরিষ্কার হয়ে গেল। অন্যদিকে এই প্রশ্নটা আরো উঠছে, একদিকে যখন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ভেঙে গেল, আগামীকাল থেকে বিধানসভা অধিবেশন রয়েছে, ঠিক অন্যদিকে সংসদেও একই অবস্থা, লোকসভাতেও কিন্তু তৃণমূল ভেঙে যাওয়ারই পথে, ভেঙে গেছে। তৃণমূলের প্রায় 20 জন এমপি তারা কিন্তু অন্য দলে যোগদান করেছে। ফলে সমস্ত ঘটনার মাঝখান থেকে পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একা হয়ে যাওয়া এবং তার আজকে শূন্য মিছিল কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভবিষ্যৎ। একেবারে মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের আর কোনো ভবিষ্যৎ নেই। আজকের মিছিলের পর একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, যে আগে প্রথমে আপনাদের আজকে মিছিলের ছবি দেখাবো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলের পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, সত্যি কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্ব হয়ে গেছে? একটা সময় যে দলের সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল ছিল, আজকে তার মিছিলে নেই কর্মী সমর্থক, এমনকি তার বিশ্বস্ত নেতা নেত্রীরাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কারোরই কিন্তু দেখা মিললো না আজকের এই মিছিলে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, একেবারে মহিলা মুখ যেগুলো রয়েছে, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়, কাউকেই কিন্তু আজকের এই মিছিলে দেখা যায়নি। তবে তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে এই সমস্ত নেতা নেত্রীরাও কি বিদ্রোহী শিবিরে নাম লেখাবেন? আগামীতে এদেরকেও কি তাহলে বিদ্রোহী শিবিরে দেখা যাবে? কারণ এক এক করে যখন সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরতে শুরু করেছেন, তাহলে এই তৃণমূল দলটা কি পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মুছে যাবে? এই প্রশ্নই কিন্তু বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।